দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে, অনেক সময় এমন হয় বল বাকি একটা, রান দরকার 6টা। বল বাকি কয়টা? পটুয়াখালী বোঝে নাই বোধহয়। বল বাকি কয়টা, রান দরকার। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায়, এতক্ষণ কইছিল, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে মুনাজাত করতেছে, আল্লাহ আল্লাহ একটা সক্কা, আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত কইরো না আল্লাহ, ইন্ডিয়ার সাথে আমাদের খেলা, আল্লাহ আল্লাহ একটা সক্কা, একটা একটা। পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায়, কিন্তু যখন 1 বলে 6 রান দরকার, ওড়না চলে আসছে কোথায়? মাথায়। আবার মুনাজাত আসরে নাই। ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ছক্কা, জিতে গেলাম আমরা। পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার, হই হুল্লোড়, মौज মাস্তি। যেই মেয়েটা মাথার মধ্যে ওড়না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই মেয়ে এখন আবার ওড়না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটা কি ক্ষণিকের জন্য? মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি? হ্যাঁ, বিপদে আপদে, সুখের সময় দুঃখের সময়, সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর, চিৎকার করে বলে পটুয়াখালী তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ফিরিয়ে দিলাম, তুমি নিরাপদ হয়ে গেছো। মনে করো না 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে এয়ারপোর্টে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছো। তুমিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে? ঘরের বিপদ, ঘরের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না? এজন্য সূরা মুলক আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ? সাগরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, সদরঘাটে যে পৌঁছে পয়সা গেছেন তো আপনি, আর পাবে আপনারে আল্লাহ? আপনারা তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারা পাইছিল, আর তো পাবে না, আর পাবে আপনারে? আর আল্লাহ ধরতে পারবে আপনারে? ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরেও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে? আল্লাহ বললেন, তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ? আমি চাইলে ল্যান্ডস্লাইড, ভূমি ধস দিয়ে 1 লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি। এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি, 1 সেকেন্ড লাগে না। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না? এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না? আচ্ছা, ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুঁশ থাকে? আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ, আমরা দৌড় দেই, আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটো শুয়ে থাকে? কথা বুঝে নাই বোধহয়। ভূমিকম্প, আর্থকোয়েক যদি হয়, বাঁচার জন্য আমরা কি করি? হয় খাটের তলায়, ডাইনিং টেবিলের নিচে, উপরে শক্ত কিছু আছে এটার নিচে, অথবা ঘর ধুইয়া দেও। তো প্রধানমন্ত্রী উনি কি করে? প্রেসিডেন্ট উনি কি করে? হ্যাঁ, উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি? উনিও দৌড়, সাধারণ মানুষও দৌড়, প্রধানমন্ত্রীও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, সবাই দৌড়। নাকি ভাড়াটিয়ারা বাড়ি থইয়া দৌড়, বাড়িওয়ালারা আর বেরোয় না? এরকম? তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে? আমার প্রিয় ভাইরা, আমরা নিরাপদ নই, আমরা তার দয়ায় বেঁচে আছি। কার দয়ায়? এজন্য আল্লাহ বললেন, গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারি। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো, সব সময় ডাকতে হবে একজন সত্তাকে। বলেন তিনি কে? এই কথা ক্লিয়ার? এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে, আপদ থেকে, পরীক্ষা থেকে, ক্যালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া। আবারও বলেন তো তিনি কে? ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা দেখি বিষ্ণু ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা। উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন, বিপদ আসলে কোন দোয়া পড়তে হয়, কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয়, কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয়, এটা জানার দরকার আছে না নাই? আসুন আমরা বিষ্ণুনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন। বিপদ আসলেই প্রথমে বিষ্ণু ইসলাম একটা দোয়া পড়তেন। কি পড়তেন? তিনি পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই? আবার কার দিকে ফিরবো?
করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে, আবারও ফিরে যাব কার কাছে? এজন্য বিষ্ণু পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য, ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তারপরে বিষ্ণু পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মানে আল্লাহ, এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম, এটার সব তুমি আমার দাও, আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও, ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিপদ আসলে আমরা কি করব? কথা বলেন। এই যে আমি শুয়েছিলাম, নাশিদ গাচ্ছিল ওরা, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহি পড়ে